শাশুড়ির জন্মদিনের পার্টিতে অনেক কষ্টে গাউনটা পরেছিলাম, কিন্তু পৌঁছাতেই দেখি স্বামীর প্রথম প্রেমিকাও ঠিক একই পোশাক পরে আছে। আরো হাস্যকর ব্যাপার হলো সে সবচেয়ে ছোট সাইজেরটা পরেছিল। শাশুড়ির মন পেতে ওই ধূর্ত মহিলা একটা দুর্লভ পাথরের নেকলেস এনেছিল। শাশুড়ি তো মহা খুশি, আর সুযোগ পেয়ে আমাকে খোঁটা দিলেন যে আমি বড়দের সম্মান করতে জানি না। আমার মেয়ে এটা শুনেই আমার পক্ষ নিয়ে বলল যে আমিও একটা উপহার এনেছি, কিন্তু অবাক কাণ্ড, আমার উপহারটাও ছিল ঠিক একই রকম একটা নেকলেস। কিছু না ভেবেই আমার স্বামী জোর দিয়ে বলল যে আমারটা নকল। আমি বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ওখানকার কেউ আমার কথা বিশ্বাস করল না। শাশুড়ি স্বামীর দিকে বিরক্ত হয়ে তাকালেন আর ইচ্ছে করেই ফরাসিতে বললেন, এই মেয়েকে এক্ষুনি ডিভোর্স দাও। আমার স্বামীও চরম বিরক্তি নিয়ে সাই দিল। বাচ্চা হওয়ার পর ওর ফিগার এমন নষ্ট হবে জানলে ওকে কখনোই বিয়ে করতাম না। ওরা জানতোই না যে আমি অনেকগুলো ভাষা জানি আর ওদের সব কথাই বুঝতে পেরেছি। ঠিক তখনই ওই ধূর্ত মহিলা আমার কানের কাছে এসে খোঁটা দিল, তোমার স্বামী অনেক আগে থেকেই তোমাকে বোঝা ভাবে, চুক্তিটা শেষ হলেই সে তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। আর আমাকে অপমান করার জন্যই শাশুড়ি ইচ্ছে করে এই একই পোশাকের নাটক সাজিয়েছেন। আমি মনে মনে না হেসে পারলাম না। ওরা জানতোই না যে আমার স্বামী এত বছর ধরে যে পরিবারের মন পেতে চাইছে সেটা আসলে আমারই পরিবার। কলেজে আমার স্বামী পুরো 3 বছর আমার পেছনে ঘুরেছে। ওর আন্তরিকতায় মুগ্ধ হয়ে নিজের আসল পরিচয় লুকিয়ে আমি ওকে বিয়ে করেছিলাম। এত বছর ধরে আমি আড়ালে থেকে ওর কেরিয়ারে সাহায্য করে আসছি, কিন্তু বাচ্চা হওয়ার পর আমার ফিগার পুরোপুরি বদলে যায়। এরপর থেকেই কাজের ব্যস্ততার অজুহাত দেখিয়ে আমার স্বামী আর কখনো বাড়ি ফেরেনি। ঠিক এই মুহূর্তেই আমি ওর ভণ্ডামিটা পুরোপুরি বুঝতে পারলাম। আমি কিছু বোঝার আগেই ওই ধূর্ত মহিলা ইচ্ছে করে মাটিতে পড়ে গেল। এটা দেখে আমার স্বামী সবার সামনে আমাকে বকাঝকা করলো। আমি মরিয়া হয়ে বোঝালাম যে ও নিজেই পড়ে গেছে, কিন্তু ওখানকার কেউ আমার কথা বিশ্বাস করতে চাইল না। শুধু আমার মেয়ে আমার পক্ষে দাঁড়ালো। এরপর স্বামী নির্লজ্জের মতো সই করা ডিভোর্স পেপার আমার সামনে ছুঁড়ে মারলো। এমনকি আমাদের মেয়েকেও নিয়ে যাওয়ার চেষ্টা করলো। আমার বাচ্চা আমাকে ছেড়ে চলে যাবে এটা ভেবে আমি পুরোপুরি ভেঙে পড়লাম। শেষমেশ আমি ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরলে ডাক্তার জানালেন যে আমার গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। হাসপাতাল থেকে বেরিয়ে আমি মেয়েকে আস্তে করে জিজ্ঞেস করলাম, মা আর বাবা আলাদা হয়ে গেলে তুমি কাকে বেছে নেবে? আমার মেয়ে এক কথায় উত্তর দিল, আমি মাকে চাই। সেই মুহূর্তে আমার জমে যাওয়ার হৃদয়ে একটুখানি উষ্ণতা অনুভব করলাম। তাই আর কোনো দ্বিধা না করে আমি নিজেই ডিভোর্স ফাইল করার উদ্যোগ নিলাম। এদিকে আমার আঘাত পাওয়ার কথা শুনে আমার 3 ভাই সাথে সাথেই ছুটে এলো। ওরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মেজো ভাই এতই রেগেছিল যে তখনই আমার স্বামীর সাথে বোঝাপড়া করতে যেতে চাইল, কিন্তু আমি তাকে থামালাম, কারণ আমি নিজেই বিষয়টা সামলাতে চেয়েছিলাম। এরপর আমি নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নিলাম। আমি পাগলের মতো ব্যায়াম করতে শুরু করলাম, নিজেকে একদম শেষ সীমা পর্যন্ত নিয়ে গেলাম। 1 মাস পর আমি যখন আবার সবার সামনে এলাম, সবাই পুরোপুরি চমকে গেল, কারণ আমি আগের চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিলাম। ফিতা কাটার অনুষ্ঠানে আমার স্বামীর পরিবার প্রধান কর্তার আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ওই ধূর্ত মহিলা সুযোগ পেয়ে আমাকে খোঁটা দিয়ে বলল যে আমি লজ্জায় আসিনি, কিন্তু পরের মুহূর্তেই আমি প্রধান কর্তা হিসেবে সেখানে হাজির হলাম। আমার স্বামীর মুখটা সাথে সাথেই ফ্যাকাশে হয়ে গেল।